আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 এর আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হিরো। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সামনে যেহেতু ঈদ এবং রোজাও চলছে, তো আশা করি সবাই ভালো আছেন। আজকের স্পন্সরশিপ স্পন্সর্ড বাই ইমোশন ক্যাফে, শারুহিত ভাই সুরভি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন, সম্রাগিস কিচেন, কিচেন ডেলিভারিজ, AAS কিচেন, বেকে কেক উইথ নাহিদ অ্যান্ড গ্রামীণ ট্রাভেলস। আজকে আমাদের সাথে থাকছেন একজন শেফ এবং একজন স্পেশাল অতিথি। তো আজকে প্রথমেই আমরা আমাদের সেই বিশেষ অতিথিকে ডেকে নিব। আজকের অতিথি হচ্ছে আমাদের ফারজানা সুরভিয়া। তো প্লিজ ওয়েলকাম ফারজানা সুরভি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো আছি। রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং সামনে ঈদ। আশা করি আপনি অনেক ভালো আছেন এবং আপনার সময়টা কিভাবে পার করছেন? এই তো এখন রমজানের প্রস্তুতি নিয়ে আপনি সময় পার করা হচ্ছে, রমজানে খেয়ে করে বাসার সবার সাথে একসাথে ইফতার বানাচ্ছেন এবং খাচ্ছেন, বিষয়টা অনেক অনেক সুন্দর ব্যাপার। তো আপু, আজকে রান্নাটা যদি আপনি করতেন খুব ভালো হতো। আজকে তো আমাদের কোনো না, আসলে তো শেফের জন্য আমি তো জাস্ট গেস্ট হিসাবে এসেছি। আচ্ছা, তাহলে কি আমরা শেফকে ডেকে নিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো দর্শক, আজকে আমাদের শেফ রাবেয়া জয়, ওনাকে আমি এখন ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম রাবেয়া জয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। তো প্লিজ আসেন আপনি আপনার জায়গায়। আজকে আমাদেরকে কি করে দেখবেন? আমি আজকে করে দেখাবো ফ্রাইড কালামারি ডিম। তো দর্শক, চলেন একবার উপকরণগুলো দেখে নিই। সুইট কালামারি ডিম, ওয়েস্টার সস, টমেটো সস আর ফিশ সস, রসুন বাটা, লবণ, ময়দা, ব্রেড কাম, লেবু, ডিম একটা, ডেকোরেশনের জন্য আছে ধনেপাতা, শসা, লেবু, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হচ্ছে কর্নফ্লাওয়ার, ভাজার জন্য তেল। উপকরণগুলো এখন আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো আপু, শুরু করেন। প্রথমে কি লাগছে? আমি হাত ধুয়ে ক্লিন করে আসছি, হাইজিন মেনটেন করে। আমি প্রথমেই কালামারি নিয়ে নিব। এরপরে তারপরে আমি নিচ্ছি লবণ, পরিমাণ মতো। হ্যাঁ, সাধারণত লবণ চলে যাচ্ছে। রসুন বাটা রসুন বাটা 1 চামচ, 1 চা চামচ। আমরা নিব গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। তারপর নিয়ে নিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ। লেবুটা তো এখন খুবই এক্সপেন্সিভ, তো লেবুর বদলে আর কোনো কিছু ইউজ করা যাবে কিনা? ভিনেগার বা 100 এরকম কিছু? না, এটাতে আমরা লেবুটাই ইউজ করব। এটাতে যে কালামারির যে অতীতে আমরা দেখেছি ফ্লেভার আছে এটা চলে যাবে আর কি। অতীতে আমরা দেখেছি এরকম যে বেগুনের বদলে কুমড়া, এন্ড দেন হয়তো এই বছর আমরা এরকম একটা কোনো কিছু পেয়ে যেতাম। যাই হোক, ওই টপিকে আমরা না যাই। আমরা এই 3টা উপকরণ দিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। এটা আমরা আমরা এটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো, মাখিয়ে 3 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে রেখে দেবো। তো দর্শক, এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, সাথে দর্শক, চলে আসলাম ব্রেকের পরে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 এর পর্বে।
তো এখন আপু আমরা কি করব, এটা আমরা 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো সস, ওয়েস্টার সস এবং ফিশ সস একসাথে। 3টা সস আপনি একসাথে মিক্স করে এরপর কি যাচ্ছে, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপর দিব আমরা ময়দা 1 চা চামচ, তারপর আমরা একটা ডিম ফেটিয়ে নিলাম, এখানে ডিম হাফ দিয়ে দিব, পুরোটা দিব না। একটি ডিমের হাফ। হ্যাঁ, একটা ডিমের না পুরোটা লাগবে না আমাদের। তারপর আমরা এটাকে আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। রান্না বান্না হচ্ছে কি মায়ের থেকে পাওয়া আগ্রহটা কিভাবে আসে? মায়ের থেকে পাওয়া, তারপরে নিজের থেকেও অনেক কিছু দেখা গেছে টিভিতে রান্না দেখতাম, এখান থেকেও অনেক আগ্রহ জন্মে যে আমি রান্না করব। তো ইউটিউব দেখে দেখেও অনেক কিছু শিখেছি, আবার অনেক ট্রেনিং নিয়েছি রান্নার উপরে। আমি বিভিন্ন লেভেল করেছি, মহিলা বিভাগ অধিদপ্তর থেকে 3 মাসের রান্নার কোর্স করেছি। বাহ, তার মানে এখন রান্নাটা আপনি অনেক প্রফেশনাল শেফ বলা চলে, তাই না আপু? আমাদের এটা তারপর আমরা এটা সবকিছু একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে এটা রেখে দিলাম। এরপর আমরা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। এটা আমরা ডুবো তলে ভাজবো। কালামারি রিং গুলো এখন আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আপু আপনাদের দুজনের সাথে একটা ছোট্ট গেম, আপনি আপনার কাজ করতে থাকুন এবং আমি গেস্টকে তাহলে গেস্টকে দিয়ে শুরু করি গেমটা, কি বলেন? রেডি? ঠিক আছে। চা নাকি পান? ফুচকা নাকি পান? কাচ্চি নাকি বিরিয়ানি? চাচ্ছি ও আপু আপনার সাথে সবকিছুই তো মিলে যাচ্ছে আমারও। আচ্ছা, এটা মিলবে না। শাড়ি নাকি থ্রি পিস? ওকে। ঈদের সকাল নাকি বিকেল? চাঁদরাত নাকি দোকান? কক্সবাজার নাকি শাড়ি? ওকে আপু, এখন চলে যাচ্ছি আমাদের শেফের কাছে। তো আপু রেডি? জি, চা নাকি কফি? কফি, কফি। ফুচকা নাকি চটপটি? চটপটি, চটপটি। কাচ্চি নাকি বিরিয়ানি? বিরিয়ানি, বিরিয়ানি। আচ্ছা, শাড়ি নাকি থ্রি পিস? থ্রি পিস, ওকে। ঈদের সকাল নাকি ঈদের বিকাল? ঈদের সকাল, ঈদের সকাল। চাঁদরাত নাকি ঈদের রাত? চাঁদ, চাঁদরাত। কক্সবাজার নাকি সাথে? কক্সবাজার। কক্সবাজার। ওকে আপু, এরপরে আমাদের মেরিনেট যে রিং গুলো ছিল এগুলো ব্রেড ক্রামে কোট করে নিলাম। আপু আপনার তো একটি পেজ আছে, পেজ সম্পর্কে বলুন এবং পেজের যাত্রাটা কিভাবে শুরু করেছেন ওটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আমার পেজের নাম হচ্ছে পিঠার রাজ্য। আমার পেজটা চালু করেছি আমি 2021 সাল থেকে। তখন অনেকটা শখের বসে রান্না নিয়ে কাজ করতাম, এখন অবশ্য প্রফেশনাল ভাবে নিয়েছি এটা। আমার পিঠার রাজ্য, যেহেতু আমার পেজে অনেক রকমের পিঠা আছে, প্রায় 30 আইটেমের পিঠা আছে। আর আমি বিভিন্ন পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই পর্যন্ত অনেক পুরস্কার পেয়েছি। জেলা পর্যায়ে আমি ফার্স্ট হয়েছিলাম পিঠা প্রতিযোগিতায়। তাছাড়া ডিস্ট্রিক্ট থেকে 10 দিনের একটা মেলা হয়েছিল, ওখানে আমি প্রথম শ্রেষ্ঠ স্টল হিসাবে আমার স্টলটা পুরস্কৃত হয়। তাছাড়া আমি খাবার নিয়ে যেহেতু কাজ করি, আমি অনেক করেছি, ট্রেনিং নিয়েছি, তারপরে লেভেল করেছি। আর আমার পেজটা এখন রানিং, যেহেতু সেখান থেকে দেশের বাহিরেও আমার অনেক খাবার ডেলিভারি যাচ্ছে এবং আমার আশেপাশে অনেক খাবার ডেলিভারি যাচ্ছে। তার মানে দর্শক মাশাআল্লাহ আপু কিন্তু একেবারে প্রফেশনাল কুক। তো সবাই আপু পেজ পিঠার রাজ্য ফলো করবেন এবং খাবার। তো আপু এখন আমরা তেলটা হয়তো গরম হয়ে গেছে, আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আপু এটা তেলের মধ্যে ছেড়ে দেবেন। এটা ব্রেড ক্রাম দিয়ে গুল করে নিয়েছি, এখন আমরা এই তেলে দিয়ে দেবো। আচ্ছা, আপু এটা তেলে ভাজতে থাকুক, এখন আমরা আমাদের সেই স্পেশাল গেস্টের কাছে চলে যাবো। কেন স্পেশাল সেটা আমি বলবো, তার আগে আপুর একটি পেজ আছে
আপু তার পেজ সম্পর্কে একটু বলবেন এবং পেজের যাত্রাটা কিভাবে শুরু হয়েছে এবং এখন বর্তমানে একটু কিভাবে রান করছে। তো দর্শক, আপু তাহলে এটা ভাসতে থাকুক, আমি চলে যাই আজকে আমাদের সেই স্পেশাল গেস্টের কাছে। কেন স্পেশাল গেস্ট আমি পরে বলছি, তার আগে আপুর একটি পেজ আছে। আপু আপনার পেজের নাম এবং পেজটা কিভাবে যাত্রা শুরু করেছেন এবং এখন বর্তমানে পেজটি কিভাবে রান করছে যদি আমাদের দর্শকদের বলতেন। হ্যাঁ, আমার পেজের নাম হলো শারমিন স্পেশালি। আমি এটা করোনার পরপরই আর কি যখন বাসায় বসেছিলাম তখন মনে হলো কিছু একটা করি আসলে। আর এমনি অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে কিছু একটা বাচ্চারাও বড় হয়ে গেছে, অনেক শুনে আছে, তো ভাবলাম যে একটু খাবারের পেজই দিই, বিভিন্ন ধরনের খাবার, মানে নর্মাল তো অনেক পেজই আছে বাঙালি খাবার। আমার পেজে হলো আমি ম্যাক্সিমাম কনফিডেন্ট আছে এগুলো নিয়ে থাকি। তো এই রান্নার হচ্ছে আগ্রহটা, মানে যে ভিন্ন মাত্রা ভিন্ন স্বাদের, এটা আইডিয়াটা কিভাবে আসলো এবং এই আগ্রহটা কিভাবে জন্মে? এটা আসলে রান্না বান্নাটা ছোটবেলা থেকে আসলে না মানে দেখে শেখা আগ্রহ হওয়া, আর একটু ভিন্ন ধরনের খাবারটা হচ্ছে আমার ছেলের কারণে। ও আবার এই বেশি পছন্দ করে যখন হচ্ছে বানাই দিই নিজের রেসিপি, যখন হলো যে আমি অনেক টেস্ট করে করছি। এই দর্শক, আপুর পেজটি কিন্তু ফলো করে দিবেন এবং বর্তমানে আপুর হয়তো আমি কিন্তু ফলো করেছি আপুর পেজটা এবং ওখানে গেলে আপনারা ভিন্ন স্বাদের ভিন্ন আইটেম সবাই পাবেন। তো আপু কিন্তু 9:30 মতো ভালো আছে এবং আপনারা সবাই সাপোর্ট করবেন। এবং আজকে যে আমরা এত সুন্দর একটা রান্নাঘরে রান্নার যে অনুষ্ঠানটি করতে পারছি, রংধন রাঁধুনি রান্নাঘর বিশেষ আয়োজন দেশ-বিদেশে সেরি এবং সিজন 3, এটা কিন্তু সম্পূর্ণ আপুর জন্য হয়েছে। আপু স্পন্সর করেছে, আপুর জন্যই আমরা এখানে এপিসোড শুট করতে পারছি। আপু, আপনাকে আমাদের রংধন রাঁধুনি রান্নাঘরের সকল টিম মেম্বার এবং সিইও তরফ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের তো অনেক ধন্যবাদ আসলে এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। আপনি সুযোগ দিয়েছেন বলে আজকে আমরা দর্শকদের এত সুন্দর সুন্দর রান্না করতে পারছি। ওকে আপু, আমরা চলে যাই আমরা শেফের কাছে। আপু, আপনার রান্না কত প্রায় শেষ হয়ে আসছে আমার, এটা যখন লালচে বাদামি কালার হয়ে যাবে তখন আমরা এটা দর্শক কিভাবে ভাজা হচ্ছে দেখে নিন এবং প্লেটিং প্রস্তুতি এবং প্রস্তুত প্রণালীটা একবার দেখে নিন। তো দর্শক এখন নিয়ে নিচ্ছে একটি ছোট্ট ব্রেক, সাথেই থাকুন, ফিরে আসছি এখনই। দর্শক ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশের সেরি এবং ইফতার সিজন 3। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন প্লেটিং ও প্রস্তুত প্রণালী। এখন আমরা ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও রঙ্গন শেফকে। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো এবং ভালো ভালো থাকার চেষ্টা করি। রমজান মোবারক আপু। রমজান মোবারক। রমজান মোবারক। তো কেমন যাচ্ছে দিনকাল সবার? আপনার? আচ্ছা, তুমি তো মনে হয় আমি তুমি গেমস খেলে নিয়েছো, তাই না? হ্যাঁ, আমি কিন্তু গেমস খেলি আপনার জন্য অপেক্ষা করিনি। আপনার কাজ হচ্ছে এখন আমাদের শেফের হাতে গেস্টের মাধ্যমে সার্টিফিকেট এবং কেস তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে একটু টুলস দেখে দিই। একটা আপনাকে প্রশ্ন করি, আপনার বাসায় হচ্ছে হঠাৎ করে 5 জন মানুষ চলে আসলো, চিংড়ি মাছ হচ্ছে 3টা, এখন আপনি কি রান্না করে তাদেরকে লাঞ্চ দিন? চিংড়ি মাছ ফ্রাই করে দিই। চিংড়ি মাছ ফ্রাই করে দিলে 5 জনের কাছে যাবে 3টা চিংড়ি মাছ? দর্শক আপনারা বলুন কি করবেন, উত্তরটা আপনারা দিবেন। তো
একটু ট্রাই করুন, আমি বিশ্বাস আপনি করবেন। চিংড়ি মাছটা ছোট করে কেটে তারপরে যদি ভুনা করে দিই আমি, তাহলে সবার ভালো। বা আমরা কোপ্তার মতন করে দিলেও ফ্রাই। আজ আমি জানতাম আপনি পারবেন, পাস করেছেন। তোমাকেও বলবো, তারা আপনাকেও সেম বলবো। চিংড়ি মাছ হ্যাঁ, চিংড়ি মাছটা তো আসলে যে কাম্পেনের করে সেটা ছোট হ্যাঁ, আমি উত্তর দিতে চাই, যেন দর্শকে এক উত্তর দিবে। সেটা হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে মাংসটা আমরা বের করে ম্যারিনেট করে মানে পরোটা বানাই ফ্রাই করি। ওই সেমই ইউনিশার বিফ, হ্যাঁ, কিন্তু আমি একটু বেশি মানে কি এটি বের করে করে। আচ্ছা, যাই হোক, আমার সাথে থাকতে থাকতে তুমিও রান্না শিখে গেছো তাহলে। তো আমি অনুরোধ করবো আমাদের গেস্ট রন্ধনশিল্পীকে যে আমাদের গেস্টের হাতে তুলে দেবেন মাত্র। তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রাইড কালামারি, এটা অনেক টেস্টি ইফতারের জন্য। দেখতে অনেকই মানে ভালো লাগছে, কিন্তু হচ্ছে এবং আমরা একটু করে খাবো, তাই তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে আমরা খেতে দিতে পারি এবং আমরা আমাদের গেস্টকে অনুরোধ করবো ইমো এএস কিচেনের পক্ষ থেকে এবং বেক কেক উইথ নাইটের পক্ষ থেকে ড্রেস এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। এত সুন্দর সার্টিফিকেট স্পন্সর করেছে এএস কিচেন। সবাই যারা আমাদের প্রোগ্রামে সাথে ছিলেন, যারা ব্যাক ক্যামেরায় এবং সামনে পিছনে যারা আমাদেরকে সাপোর্ট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। মানে আমি কি বলবো, মানে এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। এই যে রঙ্গনাথ রান্নাঘর কিন্তু 3 বছর ধরে এই কিন্তু ঘুরে আসছে, এই যে আপনাদের ভালোবাসা, যে এর মতন ছোট ভাই বড় ভাইরা যারা থাকে আর কি নাকি। তো সবাই উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন, রঙ্গনাথ রান্নাঘরের সাথে থাকবেন। আর আপনারা যদি কিছু বলতেন একটা। ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে, অশেষ ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। ভবিষ্যতে আবার নাকি ইনশাআল্লাহ আসবো আমি। এটা আপনার মনে হয় সেকেন্ড, দ্বিতীয়বার আমার এখানে আসা। মানে 2টা পর বাকি করছিলেন, আবার সেকেন্ড হয়ে আসে। তো এইটা আমার জন্য অনেক বড় পাওয়া যায়। সিজন 2 আপনাকে পেয়েছে এবং সিজন 3 তো আপনাকে পেয়ে গেল। ইনশাআল্লাহ আগামীতে আমি থাকবো। এটাই তো চাই, আপনি এরকম একটি মানুষ চায়। আর আপু যদি কিছু বলেন। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, রঙ্গনাথ রান্নাঘরকে মানে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার এখানে প্রথমবার, কিন্তু আশা আর আপনি শেষ হবে না। আর আপনি আমাকে সুন্দর একটা প্লেস উপহার দিয়েছেন, স্পন্সর করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে সবসময় পাশে চাই। তো আমি অনুরোধ করবো বিদায় নিয়ে নেব। ঠিক আছে দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা অনুষ্ঠানটি অনেক উপভোগ করেছেন। তো সবাই উত্তরবঙ্গ টেলিভিশনের পাশে থাকবেন এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।